হ্যালো ফ্রেন্ডস, হাই, আমি রেজা। আজকে আপনাদেরকে স্পিড মডেলের একটা ল্যাপটপ 15 ইঞ্চির এসএসডি কিভাবে লাগাতে হয় এটা দেখবো। এটা প্যাভিলিয়ন ল্যাপটপ স্পিড, এটা 8 জেনারেশনের একটা ল্যাপটপ। এটা M.2 লাগানো যায়, বাট স্টক শর্টেজের কারণে আমি M.2 পরিবর্তে এসএসডি ইউজ করব। এসএসডি হার্ড ডিস্ক WD-র এই ল্যাপটপটাই লাগাবো। সো সাথেই থাকুন, দেখুন কিভাবে লাগাতে হয়। একটু সমস্যা আছে, এটা আগে অনেকবার খোলা হয়েছিল। সমস্যা হচ্ছে এটা ব্রোকেন কেস আছে অনেক জায়গায়, এটা ভাঙা খুবই সাবধানে খুলতে হবে। ডিসপ্লে করে দেখাই তুমি ফুল ডাইতেছে কিনা, থোত মাছ দিনা ওখানে দেখা যাচ্ছে, কোথাও দেখাবো ওখানে না, সামনে ক্যামেরায়। পিছনে পণ্ডিতগিরি হিসাবে আমার এক বড় ভাই আছে। না, এর ডিসপ্লেটা কই দাদা ভাই? মানে আপনি তো ফুল আইছে, আপনার পিক্সেলটা যে আনছে এটা ডুয়াল ডিসপ্লে, সমস্যা নেই। সামনে 360। এটাকে খোলার জন্য আমাকে যে স্ক্রুটা ইউজ করতে হবে, ফার্স্ট স্ক্রুটা আমাকে দেখে দিতে হবে। কাছে দেখাইনি, নালে স্ক্রু যে দেখবে দেখা যাচ্ছে 4K তে ভিডিও দিতেছে। ও 4K তে আগে যে খুলছিল ল্যাপটপটা চ্যানেল আসলে জানতে চ্যানেল কোন নেট চ্যানেল নাই। চ্যানেল কোন চ্যানেলে যাইবে? এই স্ক্রু এইগুলার না, কি স্ক্রু লাগাইছে? হ্যাঁ, চ্যানেলটা আমার একটা লিংকটা পাঠাই দিন। ওকে ওকে না, আমরা তো কিছু দেখার দরকার আমরা দেখব না। ওকে। আসলে এক ল্যাপটপের স্ক্রু অন্য ল্যাপটপে ইউজ করলে যা হয় আর কি, এর ফলে এইভাবে ভেঙে যাবে। লোক কি অবস্থা এটার, যখন নাটটা টাইট দিছে এই অবস্থা হয়েছে। সো আমরা চাই না যেন এভাবে হোক, অবশ্যই সাবধানে কাজ করতে হবে। আমাকে একটা জিনিস দেখতে হবে, এর ভিতরে কোনো লক আছে কিনা। অবশ্যই সি ড্রাইভটা আমি আলাদা করে নিলাম, এখানে কোনো স্ক্রু নাই। হ্যাঁ, এখানে স্ক্রু আছে দুটো অবশ্যই খুলতে হবে। বাস, স্ক্রু খোলা শেষ। আমাকে লকগুলো খুলতে হবে। লকগুলো খোলার জন্য আলাদা কিছু টুলস আছে, বা আপনি চাইলে ফ্লাট জাতীয় কিছু দিয়ে ইউজ করতে পারেন। আমি এটাকে ইজি করার জন্য আমি লকটা ইউজ করব। ওকে, সাগর থেকে ইউজ করি। আসলে অবস্থাটা ভয় লাগতেছে, আগে যখন ইউজ করছে। পাতলা স্লিম জাতীয় কিছু দেখতে হবে এটাকে। সমস্যা হচ্ছে লক তো ঢুকতেছে না ভিতরে। সামনের লক, সামনের স্ক্রিনে ছিঁড়ে ভাই, মনে হচ্ছে সুপারগুলো দিয়ে লক করে রাখছে, যে এখান থেকে টান্ডা দিলে এটা ধাপ করে ভেঙে যাবে। এই জন্য আমি লকটা ইউজ করতেছি। সুপারগুলো দিয়ে লাগাই রাখছে। চিন্তা করেন, ল্যাপটপ সেকেন্ড টাইম যে ইউজ করবে তার জন্য অবস্থা খারাপ হয়ে যাবে, মানে সার্ভিসিং এর জন্য। ওকে, সবগুলা কাস্টমারের লাস্ট পেজ গুলো মিলাই নিছেন, আমাকে কিন্তু মেইল দিতে পারেন।
সরি, খোলা শেষ। বাকি লক দেখতে হবে কি অবস্থা ভিতরে। ভিতরে কন্ডিশন ভালো আছে, বাট এখানে M.2 লাগানো, তো আমি M.2 পরিবর্তে এখানে SSD ইউজ করব। এই হলো জিয়া SATA SSD, সেখানে লক নাই, তাও আবার এক সাইডে। কি অবস্থা, লক থাকে এক্সট্রা এখানে, সেই লকটা পর্যন্ত নাই। মানে আগে যখন ইউজ করেছি লকটা পর্যন্ত ফেলে দেওয়া হয়েছে। আমি W2 SSD ইউজ করতেছি, SATA SSD। আমি অফিসে আছি, আমাদের অফিসে, আমি অফিসেই কাজটা করতেছি। এটা হচ্ছে আমাদের SSD, সেই এটাকে আমি ইউজ করব এখানে টাইপ করে। বাস, লক নাই যেহেতু আমি একটা লক নিজে বানাবো। লকটা অবশ্যই আমি টিস্যু দিয়ে বানাচ্ছি। আমি এই সাইডে লাগাই দেবো, এক সাইডে। কিছু করার নাই আসলে এখন। I don't have option to solve this issue, but আমাকে এটা সলভ করতে হবে। ইনস্ট্যান্ট সলিউশন। আগে যখন ইউজ করা হয়েছে সমস্যা তখন আমার কাছে এক্সট্রা কোনো লক নাই যে আমি লাগাবো, তো আমি ওই লকই ফিটিং করে দিলাম, এটাকে নড়বে না। বাস, এবার কেসিংটা লাগিয়ে দেবো, বাকিটা অপারেটিং সিস্টেম ইনস্টল করবো। সব কিছুই ঠিকঠাক আছে, সমস্যা নাই। ওকে, এটা তো লাগিয়ে ফেললাম। এবার লকগুলা অবশ্যই লকগুলো সাবধানে লাগাতে হবে, অতিরিক্ত টাইট দেওয়া যাবে না। অতিরিক্ত টাইট দেওয়ার একটা সমস্যা আছে, সমস্যাটা হচ্ছে যে আপনার ভিতর থেকে লকটা ভেঙে গেলে সমস্যা হয়ে যাবে। আর একটা নাট আছে, 1 2 3 4। এটা এখানে না, ওকে। আমার লকগুলো শেষ, এবার রাবারগুলো লাগিয়ে দেবো। মানে নাট খুলতে খুলতে নাটের লক সব নষ্ট করে ফেলছে। আমরা একটা কাজ করতে পারি, সিডের যেহেতু আগে মানে এটা কোনো লক নাই ভিতরে, আমরা এটাকে মাঝখানে লাগিয়ে দিই যাতে সি ড্রাইভটা ভালো থাকে, অপটিক্যাল ড্রাইভটা। বাস,
এটা কোনো কারণে লাগতেছে না, ভিতরে লক ভাঙা। সো যেভাবে ছিল আমি ওভাবে দিচ্ছি। ওকে, এক পিস লক আছে যেটা মেবি ভালো, আমি সেটাকে লাগিয়ে দিচ্ছি। মাঝখানে একটা লক আছে, বাকিটা লাগালে মেবি ভেঙে যাবে, সেটাও লাগিয়ে দিচ্ছি। খুবই হালকা লাগাতে হবে এটাকে। ওকে, লাগানো শেষ। এবার আমি এটাকে অপারেটিং সিস্টেম ইনস্টল করব। অপারেটিং সিস্টেম ইনস্টল করার জন্য আমাকে এটাকে আগে একটা বুটেবল পেন ড্রাইভ আমি রেডি করে রাখছি, ওটা দিয়ে ইউজ দেবো। এটা দেখার জন্য অবশ্যই আপনি নেক্সট ভিডিওটা সাবস্ক্রাইব করুন, তাহলে আপনার নেক্সট ভিডিওটা পেয়ে যাবেন। থ্যাংক ইউ।